বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে নিয়ে যাওয়া হতে পারে লন্ডনে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার শারীরিক পরীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। খালেদাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছেন কাতার। সকালে বিএনপিকে তারা একথা জানিয়েছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। গত 12 দিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। দেশি বিদেশি বিশেষজ্ঞরা তার চিকিৎসার দায়িত্বে রয়েছে। 80 বছর বয়সী নেত্রীকে নিয়ে উদ্বিগ্ন বিএনপি সমর্থকেরাই হাসপাতালের বাইরে প্রায় প্রতিদিনই ভিড় করেছেন তারা। সূত্রের খবর, খালেদার হৃদয়যন্ত্রে এখনও জটিলতা রয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল তার কিছুটাও উন্নতি হয়েছে, তবে বাকি শারীরিক পরিস্থিতি এখনও অপরিবর্তিত, তাই দ্রুত তার উন্নত চিকিৎসার প্রয়োজন। খালেদার পুত্র তথা বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনেই রয়েছেন। কিছুদিন আগে তিনি জানান, মায়ের শারীরিক অসুস্থতায় তিনি উদ্বিগ্ন, কিন্তু চাইলেও রাজনৈতিক জটিলতার কারণে বাংলাদেশে তিনি ফিরতে পারছেন না। আপাতত তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়াকে। ঢাকার হাসপাতালের চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, সব ঠিক থাকলে বৃহস্পতিবার মধ্যরাত পর বা শুক্রবার ভোরে এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনে নিয়ে যাওয়া হবে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল খালেদা জিয়াকে। তারপর নিউমোনিয়া ধরা পড়ে। এছাড়া আগে থেকেই তার কিডনি, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসের সমস্যা ছিল, ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে ওঠে। একটি রোগের চিকিৎসা করতে গেলে অন্য রোগের উপর তার বিরূপ প্রভাব পড়েছিল। দীর্ঘদিন সিসিইউতে খালেদার চিকিৎসা চলেছিল। তাতে যে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন, সে বিষয়ে আগে চিকিৎসকেরা একমত ছিলেন, তাই বিদেশ যাত্রার জন্য খালেদাকে প্রস্তুত করা হচ্ছিল। আপাতত সেই পরিস্থিতি এসেছে বলে জানানো হচ্ছে। বুধবার রাতে চীন থেকে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে খালেদার মেডিকেল বোর্ডে যোগ দেন। আমেরিকা থেকে চিকিৎসকও এসেছিল।